বর্তমানে বাংলাদেশের সিনেমা নিয়ে কিছু কথা বলবো। আসলে প্রিয়তম আমি বাংলাদেশে যে দেখছিলাম সিনেমাটা, আসলে ভালো লাগছে। হলে যে দেখছিলাম ঈদের ভিতরে আসছিল। তো প্রিয়তমার পরে আসলো কি তুফান। তো ভাবছিলাম যে তুফান ঈদটা যাক, তারপরে কিছুদিন চলুক, এক সপ্তাহ পরে আমি হলে যে দেখবো। আসলে ইউটিউবে দেখি কিছুদিন পরেই, এক সপ্তাহ পরেই তুফান চলে আসলো ইউটিউবে। তার কী করে হলে যে দেখা হলো না, ইউটিউব থেকে দেখে নিলাম, গেল ওইটা। তুফানের পরে আসলো কি বরবাদ। তো ভাবছিলাম যে দেখি দুইটা দিন অপেক্ষা করি, বরবাদ তো হলে যে দেখবো, দেখি যদি ইউটিউবে আসে তাহলে তো ভালোই হয়, ফ্রিতে দেখা হয়ে গেল। যা বলা তাই, 2 3 4 5 দিন, 3 4 দিন গেছে, যাওয়ার পরে ইউটিউবে চলে আসছে বরবাদ। তো হলে যে কেন দেখবো ভাই আমি, ফ্রিতে ইউটিউবে দেখে নিলাম, ঠিক আছে, গেল। তাও এইচডি কোয়ালিটি। এবার ভাবছিলাম যে তাণ্ডব দেখবো হলে যায়। তো আমার এক ফ্রেন্ড বললো, আরে ইউটিউবে দেখতে পাইলে আর হলে যাব কেন, ঠিক আছে। তো আমি কই এটা মনে হয় আসবে না, ঠিক আছে। এই তাণ্ডব কখনই ইউটিউবে কেউ ছাড়বে না, আমার মনে হয় না এটা দিবে কেউ ইউটিউবে, ঠিক আছে। ও, যেমন কথা তেমন কাজ, ঠিক আছে। ওমা, আজকে কয়দিন হয়েছে, প্রায় 3 4 দিন, মানে 4 5 দিন হয়েছে, বা এক সপ্তাহ হয়েছে মনে মনে করেন, ঠিক আছে। তো এক সপ্তাহ তো তাণ্ডব চলতেছে তাণ্ডবের মতো। কি একটা অবস্থা, আমরা তো ভাবছিলাম যে আসবে না তাণ্ডব, কখনই ইউটিউবে আসবে না। ওমা, হঠাৎ করে কালকে ঢুকে দেখি ইউটিউবের ভিতরে তাণ্ডব সরাসরি তাণ্ডবের, ঠিক আছে। মানে ভাইসা যাইতেছে, এক একজন খালি পোস্ট করতেছে, এক একজন খালি ছাড়তেছে ফেসবুকে ইউটিউবে। অভাব নাই কোথাও তাণ্ডব ছবি, মুভি। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে তাণ্ডবে চলে আসছে। হ্যাঁ, বৈশা বৈশা দেখে ফেললাম 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ইয়ে। কোনো টাকা লাগলো না, ফ্রিতে ইউটিউবে দেখে ফেললাম, ঠিক আছে। তা আমার বাংলা ছবি নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, আগে ছবি দেখতাম ওইগুলো কখনোই ইউটিউবে আসতো না সহজে, ঠিক আছে, 1 বছর 1.5 বছর পরে ইউটিউবে আসতো। আর এখন বাংলা ছবি বাড়িতে পারে না, হয় হল ভিডিও চলে আসতেছে, তাও এইচডি কোয়ালিটি। এত সুন্দর, আগে তো হল ভিডিও শুনতাম যে হল ভিডিও, এখন তো এইচডি কোয়ালিটি আসতেছে, ঠিক আছে। তো এখন আসলে আমি পরিচালকরা কী করে আমি জানি না, ঠিক আছে। ওরা কতটুকু লাভ করতে পারতেছে এখন, মানে সিনেমা করে, আমি এটা বুঝতেছি না। হল মিল লিখলে কতটুকু লাভ করতে পারতেছে সিনেমা করে, এটা তো আমি মাথায় ঢুকতেছে না, ঠিক আছে। পরিচালকরা কী করতেছে, আর মানে যেভাবে পাইরেসি হইতেছে, ঠিক আছে, এটা তো বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে। তারপরে এগুলা রুখা উচিত আমি মনে করি, ঠিক আছে। যদি হল মালিক বাঁচতে চায়, যদি প্রডিউসার, পরিচালকরা বাঁচতে চায়, তাহলে এগুলা আসলে রোকা উচিত। এখন আমাদের আমাদের জন্য তো ভালো, ঠিক আছে, আমরা হলে হলে চাইতে হইতেছে না, ঠিক আছে, ফ্রিতে আমরা ইউটিউবে দেখতে পারতেছি। তো এই বিষয়টা নিয়ে আসলে পরিচালকদের মাথা ঘামানো দরকার জিনিসটা, ঠিক আছে। আমি ভাবছিলাম যে আহ, তুফানের পরে হয়তো যে বরবাদ গেল, বরবাদ যে গেছে থাকলে সমস্যা নেই, এটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। এখন ভাবছিলাম যে তাণ্ডবে না, মানে হবে না, ঠিক আছে। আর হলে যে মুভি দেখার মজাটি আলাদা, ঠিক আছে, এটা সেই মজা তো মোবাইলে পাবো না, কিন্তু একবার দেখে ফেললে তো সেই মজাটাই চলে যায় মুভির, ঠিক আছে। এখন কথা হচ্ছে এগুলা তো পরিচালক, তারপরে যারা প্রডিউসার আছে, বড় বড় ডিরেক্টর আছে, ঠিক আছে, বা সাকিবেরও উচিত এই জিনিসটা দেখা, ঠিক আছে, যে একটা মুভি এত কষ্ট করে তারা তৈরি করে, ঠিক আছে, এত টাকা খরচ করে তৈরি, কোটি কোটি টাকা খরচ করে মুভি তৈরি করে, সেই মুভি যদি আমি ফ্রিতে দেখেই ফেলি, ঠিক আছে, তাও একবারে টার্নিং পয়েন্টে, ঠিক আছে, এক সপ্তাহ হয়নি, সেই মুভিটা যদি ফ্রিতে আমি দেখে ফেলি, তাহলে মজাটাই মানে এই যে যে পরিচালকদের এটা একটা লস না, তাদের এত টাকার একটা বাজেট, বিগ বাজেটের একটা মুভি, ঠিক আছে। এই জিনিসটা পরিচালকদের মাথায় রাখা উচিত। তো স্পেশালি শাকিব খানের একজন ভক্ত আমি, হলে যাওয়া মুভি দেখা উচিত, ঠিক আছে, আমারও। তো সেই হিসেবে এখন ফ্রিতে দেখে ফেলছি, এখন তো আর কিছু করার নেই, হলে গিয়ে মুভি দেখে তো আর মজা পাবো না, দেখে ফেলছি এটা, ঠিক আছে। ধন্যবাদ, এই জিনিসটা মাথায় রাখতে হবে পরিচালকদের, প্রডিউসারদের। বাংলা ফিল্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে দিন দিন।